হাসিনা সরকারের আমলে যতগুলো কেস হয়েছিল, যতগুলো মামলা হয়েছিল, সেই মামলায় সকলেই খালাস পেয়েছে। কিন্তু আমরা হাসিনা সরকার আমাদের পরিকল্পিতভাবে আমাদের চাকরিচ্যুত করেছে, আমাদেরকে অন্যায়ভাবে আমাদের সমস্ত পরিবারদেরকে অবহেলিত করেছে এবং আমাদের চাকরিচ্যুত করে আমাদের পথে নামিয়েছে। তাহলে এখনও পর্যন্ত আমরা সরকারের কাছে অনেকবার স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু সেই স্মারকলিপি জমা দেওয়া সত্ত্বেও আমাদের উপরে কোনো খেয়াল সরকারের নাই। তাহলে আমরা সেই বৈষম্য জাল থেকে আমরা এখনও বেরোতে পারিনি। সরকারের কাছে আমাদের আবেদন, এই বৈষম্য দূর করে আমাদের সঠিক তদন্ত সাপেক্ষে যারা অন্যায় করেছে, যারা পিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদেরকেও আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কিন্তু আমরা যারা নির্দোষ তাদেরকে নির্বাহী আদেশে, আইনি প্রক্রিয়া অনেক আছে, সরকার যদি সদিচ্ছা জ্ঞাপন করে আইনি প্রক্রিয়া অনেক আছে, যেগুলো আমরা নির্বাহী আদেশও হলেও আমাদেরকে চাকরিতে ফেরত দেওয়া হোক। আমার ছেলে এই কেরানীগঞ্জে জেলে আছে, ওরে লাইফ সাজা দিছে। আচ্ছা, বিনা অপরাধে একটা সাক্ষীতে কোনো এত বড় শাস্তি হতে পারে না। আজ 16 বছর ধরে এই দৌড়াদৌড়ি করতেছি, বুঝছেন। আমার কোনো আর একটা সন্তান নাই, একটাই ছেলে। আমার স্বামী অসুস্থ, একটু আগে ফোন দিছে, স্ট্রোক করে পড়ে গেছে বলে। আজকে পোলার জন্য এই রাস্তায় ঘুরতেছি 16 বছর ধরে, কিন্তু এখন আমরা কোনো সুরাহা পাচ্ছি না। আমার এই রাজার কাছে বলা দরকার যে আমার সন্তানকে ছেড়ে দেন। আপনি তো একটা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, আপনি গ্রামের মানুষকে খুব পছন্দ করতেন। তাহলে আমাদের বিডিআর তো একমাত্র নিরীহ লোকেই এরকম বিডিআর পুলিশে ঢুকে, তাহলে আমাদের উপরে এত বড় অত্যাচার কেন? আমার একটা ছেলে, আমার কামাই করুনটা নাই, 16 বছর একদম নিঃস্ব হয়ে গেছি গা। আমরা নিষ্পাপ এবং নির্দোষ। যেমন আমি 25-26 তারিখে খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার 30 ইউনিটে আমি দায়িত্ব এবং কর্মরত ছিলাম। তা আমার পিলখানার বিদ্রোহীদের একতার প্রকাশের মারফতে আমার এই চাকরিটা বাধ্যতামূলক অবসর দেয়। আমি এই কাপড়টা পরেছি এই কারণে 2009 সালে ফেব্রুয়ারিতে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সাথে আমি কোনো প্রকার সম্পৃক্ত না, এই ঘটনার সাথে আমি জড়িত না, অথচ আমাকে অন্যায়ভাবে 1 বছর 1 মাস সাজা দেওয়া হয়। আমি 2011 সালে জেল থেকে মুক্তি পাই। এই নির্যাতিত এই 16 বছরে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার সাথী ভাই, অন্যান্য যত বিডিআর সদস্যরা আছে, এই অন্যায় বিচার থেকে মুক্তির জন্য আমরা আজ এই কাফনের কাপড় পরে মাঠে নেমেছি। প্রিয় বিডিআর ভাইয়েরা, বিডিআর ফ্যামিলি, যে আপনারা 16 বছর ধরে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, চাকরি বঞ্চিত একটা ফ্যামিলি কিভাবে যায় সেটা আমরা অনুধাবন করতে পারি। কিন্তু আমরা যদি বিচার প্রক্রিয়াতে ইন্টারন্যাশনাল মান নিশ্চিত না করে, আমরা যদি অত্যন্ত তড়িঘড়ি করে এই বিচারটি করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বাধ্য করি, আমরা যদি এই ধরনের কর্মসূচি দেই, তাহলে সেটিকে নিয়ে আবার পরবর্তীতে আবার প্রশ্ন উঠতে পারে। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্টই হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ সমাধান করুক। এবং সেটি করতে গিয়ে আমরা বারবার যখনই কথা বলেছি, আমরা যখন আইন মন্ত্রণালয়ের কথা বলেছি, যখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছি, তখনই তাদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। কিন্তু আমরা চাই না যে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি রয়েছে, আপনাদের যে ন্যায্য দাবিটি রয়েছে, এই দাবিটি কোনোভাবে বিতর্কিত হোক, এখানে কোনোভাবেই আপনাদেরকে ভিন্ন খাতে পরিচালিত করা হোক। সেই জায়গা থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কিন্তু এই আন্দোলনে শুরু থেকেই, আপনারা অস্বীকার করার কোনো সুযোগ নেই, শুরু থেকে আমাদের নেতৃবৃন্দরা কিন্তু আপনাদের সামনে রয়েছে। এই সরকার যেহেতু তার দ্বার উন্মুক্ত রেখেছে, দরজা উন্মুক্ত রেখেছে, সেই জায়গা থেকে আমরা পরজুড়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে, অন্তত প্রত্যেক 15 দিন পর পর আপনারা একটা প্রতিনিধি দল, আমাদের যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, আপনারা তাদের সাথে বসুন, কথা বলুন। আমরা এই সপ্তাহের মধ্যে আমরা এই আইন মন্ত্রণালয়ের পরামর্শে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই বিষয়ে যুক্ত, আমরা তাদের পরামর্শে এই সপ্তাহের মধ্যে আমরা দায়িত্ব নিচ্ছি যে আমরা তাদের সাথে, আমরা তাদের অনুমতি ক্রমে আপনাদের প্রতিনিধির সাথে একটা মিটিং আমরা নিজেরাও সেখানে অংশগ্রহণ করব।
একই সাথে সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা একটা মিটিং করলাম, তারপরে চলে গেলাম, আমাদেরকে পেপার পত্রিকা দেখে আমাদেরকে খবর নিতে হবে সেইটা না, বরং আমাদেরকে অন্তত 15 দিন পর পর আমাদের এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদেরকে সরাসরি আমাদেরকে সেটার ফিডব্যাক দিতে হবে। এবং প্রত্যেক 15 দিন পর পর আইন মন্ত্রণালয় যেন আমাদেরকে ফিডব্যাক দেয়, আপনাদের প্রতিনিধির সাথে তারা যেন নিয়মিত মিটিং করে আমরা সেটির আবেদন আমরা জানাবো।